সন্ত্রাসীরা থাকবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো, জুলাই অভ্যুত্থানের নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পথচলা শুরু করেছি এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে, এই পথচলা সবচেয়ে বড় ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াই, আমাদের মুন্সিগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে জুলাইয়ে রাজপথে লড়াই করেছে, আগামী বাংলাদেশেও সেভাবে লড়াই করবে। আপনাদের সাথে আমাদের দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত তো হয়নি, বরং ফ্যাসিস্টদের দোসর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে যাই, আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি অংশ, একটি জেলা ওই গোপালগঞ্জ।